দেন আপনারা মাত্র 15,000 12,000 টাকা, আর হুজুর তাবিজ বেচে আর মৌতিখানা খায় টাকা তুলি নাই প্রায় 30,000 টাকা। তার সাথে মুসাফা পর্যন্ত করে নাই, হাতে তাবিজ থাকার কারণে আমার নবী তার হাজার মুনাজাত করার থেকে তোমার বাপের জন্য তোমার চোখের পানি বেশি মকবুল। এই কথা বলবে না হুজুর। এই কথা বললে জনগণ শরীয়তের দিকে ঝুঁকে যাবে, তখন ওনার তফসিল খালি হবে। হুজুর যদি বলতো ও আমার মুসল্লিরা, ফতোয়া দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে মুসাফা পর্যন্ত করে নাই, হাতে তাবিজ থাকার কারণে আমার নবী তার সাথে হাত পর্যন্ত মিলায় নাই, হাদিস প্রমাণ করে, কোরআনের আয়াত প্রমাণ করে, কোরআন মাজিদ কোন তাবিজের কিতাব না, এটা তাবিজ লেখার জন্য আসে নাই। না বুঝে কত তাবিজ দিছি, এটা হলো চলন্ত ধর্ম। আমি কান ধরে তওবা করতেছি জুমার খুতবায় আমার মুসল্লিদের কাছে, আমি জীবনে আর তাবিজ বিক্রি করে ধর্ম বিক্রি করে খাবো না। তোমরাও তাবিজ থাকলে খুলে ফেলো, কতই না উপকার হতো ইসলামের। কিন্তু হুজুর এটা ছিড়বে না, কারণ হুজুরের বেতন দেন আপনারা মাত্র 15,000 12,000 টাকা, আর হুজুর তাবিজ বেচে আর মৌতিখানা খায় টাকা তুলি নাই প্রায় 30,000 টাকা। ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, যেই আমল প্রতিষ্ঠিত করেছে ইবলিস শয়তান, ওটা রাতারাতি কোনোদিন ছাড়া যায় না। আমি কিন্তু আপনাকে কথা দিয়েছি, আমার বাম পাশে থাকবে চলন্ত ধর্ম, আমার ডান পাশে থাকবে চূড়ান্ত ধর্ম। এভাবে কতদূর পর্যন্ত সিরিয়াল দিতে পারবো আমি জানি না, তবে আমার বক্তব্য কিন্তু হজম করতে আপনার কষ্ট হবে ভাই। কারণ এতদিন সমাজে একটা জিনিস চলে আসছে, আমি তার বিপরীতে বললে আপনাদের কষ্ট লাগতে পারে, তবে কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, আমরা সবাই মেনে নেব ইনশাআল্লাহ।